ওকে, তাহলে আমরা গত ভিডিওতে দেখলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আর ইমেজটা কীভাবে ব্যবহার করবো নেক্সট.js-এ, বা ইমেজ কীভাবে ইম্পোর্ট করে নিয়ে আসবো। তো এই ভিডিওতে আমরা দেখবো আসলে নেক্সট.js কী বা কেন আসছে, আর নেক্সট.js আমাদের কী প্রবলেম সলভ করার জন্য আসছে। কারণ আমরা তো রিয়াক্টে যে ধরনের কাজ করতে পারি, নেক্সট.js-এও ওই ধরনের কাজ করতে পারি কিনা, বা ওই ধরনের আমরা যেহেতু রিয়াক্ট এর আগে শিখছি, তো রিয়াক্টের ওয়েতে আমরা যদি নেক্সট.js-এ কাজ করতে চাই, সেক্ষেত্রে আমার নেক্সট.js সম্পর্কে আগে জানতে হবে আসলে নেক্সট.js কী, এবং নেক্সট.js-এর কম্পোনেন্টগুলো কীভাবে রেন্ডার হয়, এবং নেক্সট.js কম্পোনেন্টগুলো আসলে কী, এটা আগে জানা দরকার। তো নেক্সট.js আসলে আমরা যদি এখানকার নেক্সট.js-এর ডকুমেন্টেশনে দেখি, next.js তো এরা বলছে যে এটা পুরো রিয়াক্ট ওয়েতেই কাজ করে, এবং হচ্ছে গিয়া কি বলে যা এখানে যা কিছু হয় সবগুলো সার্ভার কম্পোনেন্ট। তো প্রত্যেকটা জিনিস এখানে বলে দিচ্ছে যে নেক্সট.js ইজ এ রিয়াক্ট ফ্রেমওয়ার্ক ফর বিল্ডিং ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন। বিল্ডিং ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন মানে কি? ফুল স্ট্যাক বলতে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, আমি এখানে সব কিছুই একসঙ্গে করতে পারবো। দ্যাটস আর দ্য ফুল স্ট্যাক মানে অ্যাপ্লিকেশন, যেটাতে ফ্রন্ট এন্ডের কাজ করা যাবে, ব্যাক এন্ডের কাজ করা যাবে একই সঙ্গে, একই ডিরেক্টরিতে। বলতে আমি একটা কোড বেস আমি এখানের ভিতরে সব কিছু করতে পারবো। মানে আমার আলাদা করে সার্ভার কম্পোনেন্ট তৈরি করতে হবে না। আমি চাইলে এই নেক্সট.js-এর যে মেকানিজম, যেটা আমরা সার্ভার কম্পোনেন্ট বলতেছি, অ্যাপ রাউটারের ভিতরে যে এপিআই আমরা কল করে নেক্সটে হচ্ছে গিয়ে এপিআই ক্রিয়েট করতে পারবো। এটা একটা পাওয়ার। আর একটা পাওয়ার হচ্ছে যে রিয়াক্ট একসঙ্গে ইউজ করতে পারবো। রিয়াক্ট আসলে কি, রিয়াক্ট কীভাবে কাজ করে, রিয়াক্টের সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। তো এখানে আমরা কিন্তু মাল্টিপেজ অ্যাপ্লিকেশনও ক্রিয়েট করতে পারি নেক্সট.js-এর মাধ্যমে, এবং এসইও ফ্রেন্ডলিভাবে প্রত্যেকটা মেটাডাটা পেজের জন্য মেটাডাটা অ্যাড করতে পারি। সেটা যদি একটু দেখি, যেমন হচ্ছে গিয়া এই যে লেআউট নামে এই যে এখানে মেটাডাটা আছে, এই মেটাডাটা আসলে প্রত্যেকটা পেজের জন্য আলাদাভাবে আমরা জেনারেট করে দিতে পারি। কিন্তু আমরা যখন রিয়াক্ট ব্যবহার করতাম তখন তো আর এইভাবে আলাদা আলাদা পেজে আমরা করতে পারতাম না। আর রিয়াক্টে কি হতো, একটা পেজেই সব কিছু মানে ইনক্লুড করা থাকতো, অর্থাৎ index.html যে পেজটা আছে ওইটার ভিতরেই হচ্ছে গিয়া ইনক্লুড হয়ে থাকতো সব কিছু। মানে ওটার ভিতরে একটা রুট, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল থাকতো, সেখানে সব কিছু মানে রেন্ডার হতো আর কি। তো নেক্সট.js-এ এটা আমরা আলাদাভাবে মানে মাল্টিপল পেজ ক্রিয়েট করতে পারি, স্ট্যাটিক পেজ ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে কিছু আলাদা নিয়ম আছে, সেগুলো আস্তে আস্তে আমরা শিখব। তো এখন কথা হচ্ছে গিয়া, তাহলে নেক্সট.js আমাদের সলভ করতেছে কি সলভ করতেছে, আমরা একসঙ্গে ফুল স্ট্যাক প্রজেক্ট করতে পারতেছি, আমাদেরকে আলাদা করে ব্যাকএন্ড লিখতে হচ্ছে না। আমরা কিন্তু আলাদাভাবে ব্যাকএন্ড লিখেও আমরা এখানে কাজ করতে পারি। সেটাকে কিভাবে করে সেটা আমরা নেক্সটে দেখব। আর নেক্সট.js আসলে আমাদের খুব বেশি হেল্প করে যে আমরা একসঙ্গে কি করতে পারতেছি, ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার কম্পোনেন্ট একই সঙ্গে আর কি মার্জ করে বা একসঙ্গে বিল্ড করতে পারতেছি। তো আসলে নেক্সট.js-এ রিয়াক্টের মতন রিয়াক্টে যেরকম হচ্ছে গিয়া কি বলে প্যাকেজ ইউজ করতাম, সেগুলো নেক্সট.js-এ কি ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, সেম ওয়েতে এটাতেও আমরা ব্যবহার করতে পারবো। যেমন npm প্যাকেজ যা আছে সবগুলো এখানেও ব্যবহার করতে পারবো, কিন্তু কিছু ডিফারেন্ট আছে। সার্ভার কম্পোনেন্ট আর ক্লায়েন্ট কম্পোনেন্ট কিছু মানে মিক্সিং হয়ে যায়, সেগুলো আস্তে আস্তে নিয়ম আমরা দেখবো আসলে সার্ভার কম্পোনেন্ট কোনগুলা আর ক্লায়েন্ট কম্পোনেন্ট কোনগুলা। বা এই সার্ভার আর ক্লায়েন্ট কম্পোনেন্ট আমরা তো একসঙ্গে ব্যবহার করতে পারবো না, দুইটা আলাদা আলাদাভাবে ব্যবহার করতে হয়, এবং এই আলাদা আলাদা ব্যবহারের বিষয়গুলো আস্তে আস্তে আমরা দেখবো নেক্সট স্টেপ।